বন্যপ্রাণ বাড়িতে ধরে রাখা বা পোষা আইনত অপরাধ সেটা আমি জানি। এই ছোট্ট ক্ষুদে প্রাণটিকে আমি ধরে রেখে কষ্ট দিইনি, তাকে বাঁচানোরই চেষ্টা করছি মাত্র। আমাদের চিড়িয়াখানায় নতুন করে একটা সংযোজন হয়েছে। আমি এই বক্সের ভেতরটা খুলতে পারছি না। আমাদের বেড়াল, এই কাঠবিড়ালিটা অল্প অল্প দেখা যাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো কাঠবিড়ালির চোখ। একে ধরে এনেছে। না প্রথমে একটু খুব ভয় পেয়ে গেছিলো, ভয় পেয়ে হাতের মধ্যেই সারাক্ষণ খেলা ঠেলা করছিল, কিন্তু এখন মোটামুটি ও চঞ্চল হয়ে গিয়েছে। কিন্তু এখন অনেকটাই রাত, আমি চাইলেও ওকে আমি ছেড়ে দিয়ে আসতে পারবো না। আমি ভেবেছিলাম যে ও তো খুবই বাচ্চা, ও হয়তো এখনও ঠিকমতো নড়াচড়াও করতে পারে না, কোনো কিছু করতে পারে না, কিন্তু একদমই ভুল, ও নড়াচড়া সমস্ত কিছুই করতে পারে। তো ওকে আমাকে কিন্তু ছেড়ে দিয়ে আসতে হবে, কারণ বন্য প্রাণ কখনোই কষ্ট দেওয়া উচিত নয়। হেবি চুট কাটছে জানো, ধর না হাতে করে, না যদি কামড় দেয় পড়ে পড়ে ঘুমায়। কাল রাতে যেহেতু কাঠবিড়ালিটা খুবই নড়াচড়া করছিল, আমি ভাবছিলাম ও হয়তো ওর মায়ের কাছে চলে যেতে পারবে, ওকে আমি ওর উপযুক্ত জায়গায় ছেড়ে দিয়ে আসবো। আমাদের বাড়িতে একটা কাঠবিড়ালি প্রায়শই ঘুরে বেড়ায়, তাকে আমি আজকে সকালবেলা দেখতে পাইনি। আমি সেখানেই গিয়েছিলাম এই ছোট্ট কাঠবিড়ালিটিকে ছেড়ে আসতে। বন্য প্রাণ ধরে রাখা তো অপরাধ, এই জন্যই গিয়েছিলাম। কিন্তু কাঠবিড়ালিটিকে যখন একটি গাছের ওপরে আমি রেখে দিচ্ছিলাম, ও বারবারই আমার কাছে চলে আসছিল, আমার হাতের কাছেই ও নিজেকে সেফ মনে করছিল। আমি আর ভয়ে ছাড়তে পারিনি, কারণ আমাদের বাড়িতে প্রচুর বেড়াল কুকুর আছে। ও একদমই ছোট বাচ্চা, তোমরা দেখতেই পাচ্ছ, সেইভাবে নড়াচড়া করতে পারছে না। আর আমিও ওর মাকে খুঁজে পাচ্ছি না দেখে আমি একদম ভরসা পেলাম না। তাই ওকে আবার যথারীতি আমি নিয়ে চলে এলাম, ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছি। ও একটু একটু করে দুধ খায় আর সারাক্ষণ এই ঘুমিয়েই থাকে। তো একটু চঞ্চল হলে আমি ওকে আবার ওর জায়গায় ফিরিয়ে দেব।